নরম তুলতুলে রসগোল্লা খেতে কে না পছন্দ করে, আর রসগোল্লাটা যদি হয় পারফেক্ট, নিজের হাতে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো নরম তুলতুলে পারফেক্ট রসগোল্লা বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি মিষ্টি বানানোর জন্য ছানা কেটে নেব। তার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ফুল ক্রিমযুক্ত 1 লিটার দুধ। আর দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে। এখানে আমি লাত্তে ফ্রেস্কো নিয়েছি। আমি 1 লিটার দুধের মিষ্টি বানাবো আজকে। আর দুধটা যখন বলক উঠবে তখনই আমি চুলার জালটা বন্ধ করে দেব, কারণ দুধটা বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু ছানাটা ভালো হবে না। আর ছানাটা পারফেক্ট হলেই কিন্তু মিষ্টিটাও ভালো হবে। এই তো দুধে কিন্তু বলক চলে আসছে, এখন আমি বন্ধ করে দেব। তারপরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 1 টেবিল চামচ পানি দিয়ে আমি ছানাটা কেটে নেব। চুলার জালটা কিন্তু আমার বন্ধ আছে। চুলা বন্ধ করার পরে যে তাপটা থাকে সেই তাপেই কিন্তু আমি ছানাটা কেটে নিলাম। আর দেখুন ছানাটা কতটা সফট হয়েছে, হাতে একটু ডলা দিলে কিন্তু মিশে যায়। আর এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিলাম। এখন আমি পানিটা ভালোভাবে চিপড়িয়ে নেব। তারপরে আমি 3 ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো, এতে করে পানিটা সুন্দরভাবে ঝরে যাবে। আর অবশ্যই 3 থেকে আপনারা 6 ঘন্টার মতো এটা ছানাটাকে ঝুলিয়ে রাখতে পারেন। আমি 3 ঘন্টার মতো রাখবো। এখন আমি মিষ্টির জন্য শিরা বানাবো। তার জন্য দিয়ে দিলাম 2 কাপ চিনি আর 2.5 কাপ পানি। এখন চিনিটা গলা পর্যন্ত আমি জাল করতে থাকবো। তারপরে চুলার জালটা আমি সাইডে বন্ধ করে রাখবো। তারপর আমি ছানাটাকে মিষ্টির জন্য তৈরি করব। এখন মিষ্টি বানানোর জন্য যা যা শুকনো উপকরণ লাগবে, এখানে নিয়ে নিলাম 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচ সুজি আর 2 চিমটি বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর 1 লিটার দুধে 1 কাপ ছানাই হয়েছে। এখন আমি এই ছানাটাকে হাতের তালু দিয়ে ডলে ডলে মসৃণ একটা ছানার ডো তৈরি করে নেব। আর এই ছানাটা বেশি ডলা যাবে না, তাহলে কিন্তু ছানার থেকে তেল বের হয়ে আসবে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটা যাতে না বের হয়। আপনারা দেখেই বুঝতে পারবেন। মসৃণ একটা শুধু ছানার ডো তৈরি করে নিতে হবে। যখন হাত দিয়ে ডলা দিবেন এই প্লেট থেকে উঠে আসবে, তবেই কিন্তু ছানাটা পারফেক্ট মিষ্টির জন্য তৈরি হয়ে যাবে। এই তো 2 মিনিট আমি ছানাটাকে ডলে নিলাম। এবার দিয়ে দেব শুকনো উপকরণ। আর শুকনো উপকরণ দিয়ে আমি আরও 2 মিনিটের মতো ছানাটাকে ডলে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এই তো ছানাটা আমার মিষ্টির জন্য পারফেক্ট হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো মিডিয়াম সাইজের বানিয়ে নেব। এখানে আমি 9টা মিষ্টি বানিয়েছি। এখন আমি চিনির শিরাতে মিষ্টিগুলো জাল করব। তার জন্য চুলার জালটা অন করে দিয়েছি। আর দিয়ে দিলাম 2টা এলাচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে তারপরে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। এতে করে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলবে, ভাপটা বের হবে না। আর ঢাকনাটা 5 মিনিট পরে খুলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, এতে করে মিষ্টি। আর 5-6 মিনিট পর পরে আমি মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি, এতে করে মিষ্টিগুলো চারপাশ সুন্দরভাবে হবে। আর মিষ্টিটা চুলায় দেওয়ার পরে কিন্তু আপনারা শুরু থেকে চুলার জালটা একদম শেষ পর্যন্ত ফুল আঁচে রাখবেন, এতে করে মিষ্টিটা ভালো হবে। মিষ্টিটা নামানোর পরে চুপসে যাবে না, আর মিষ্টিটা ভালোভাবে ফুলবে। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ গরম পানি, কারণ শিরাটা ঘন হয়ে আসছে, এই কারণে আমি 1/2 কাপ গরম পানি দিয়ে দিলাম। আর আমার বানানো এই মিষ্টিটা খেয়ে আমার বাসার সবাই খুবই প্রশংসা করেছে যে এতটা স্বাদ হয়েছে মিষ্টির। আর আপনারা অবশ্যই এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, আপনাদের মিষ্টিগুলোও পারফেক্ট হবে। আপনার বাসার সবাই খুবই প্রশংসা করবে। এই তো মিষ্টিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি। আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে মিষ্টিটা ছেড়ে দিলাম। মিষ্টিটা কিন্তু ডুবে গেছে।
মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। মিষ্টিটা হতে আমার 20 মিনিটের মতো লেগেছে। এখন আমি একটা বাটিতে মিষ্টিগুলো রেখে দিয়েছি সারা রাত। আর সকালবেলা আপনাদের দেখাচ্ছি, দেখুন মিষ্টিটা একদম রসটা খেয়ে টইটুল্লু হয়ে গেছে। এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর আমার এই মিষ্টির রেসিপিটা ফলো করে যদি আপনারা মিষ্টি বানান, তবে অবশ্যই আপনাদের মিষ্টিগুলো এইরকম সফট এবং পারফেক্ট হবে। আশা করি আমার আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।